কিন্তু আজকে সেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুধু আমার দেশে নয়, পার্শ্ববর্তী দেশে আমাদের বন্ধু রাষ্ট্র বলি, কিন্তু এখনো বন্ধু রাষ্ট্রের পরিচয় দিতে পারে না এই ভারত। আজকে বাংলাদেশের যারা 17 বছর এই আন্দোলনের জন্য প্রকাশ্যে অপ্রকাশ্যে যারা শেখ হাসিনাকে সাপোর্ট দিয়েছিল, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে, বিয়ার নামে তারা আবার বাংলাদেশকে বিভাজনের জন্য রাস্তাঘাটে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। 24-এর ছাত্র জনতা গণ আন্দোলনের যে নতুন বন্দোবস্তের কথা ছিল, আজকে সেই নতুন বন্দোবস্তের জন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব গত 8ই আগস্ট ওই প্রেসিডেন্ট ভবনে যে শপথ নিয়েছিলেন, তখন আমরা সমস্ত রাজনৈতিক দল তাদেরকে সমর্থন জানিয়েছিলাম। কি কারণে? শুধু একটি নির্বাচনের জন্য। কারণ দীর্ঘ 17 বছর জনগণ তার মতামত, তার সেই নির্বাচনের ভোট প্রদান করতে পারে নাই। ওই ক্ষমতাধর পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার কারণে আজকে বাংলাদেশে সেই নির্বাচনের জন্য ইতিমধ্যে একটি তারিখ ঘোষণা করা হয়েছে, এখনো তফসিল ঘোষণা করা হয় নাই। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে উপদেষ্টা মন্ডলের ভিতরেও নাকি তারাও নাকি এক্সিট চাচ্ছে, আমি জানি না। কিন্তু প্রিয় বন্ধুরা, আপনারা জানেন, আপনারা সাংবাদিক, প্রিয় বন্ধুরা, যদি আজকে পিয়ার হোক ব্যালটে হোক, বাংলাদেশের জনগণ নির্বাচন দিয়ে আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য নির্বাচিত করে যেই সরকার বাংলাদেশে আসবে, গণতন্ত্রের জন্য লড়াই করবে। আমরা কোন লোভ লালসায় ক্ষমতায় বিশ্বাসী নয়। দেশপ্রেমিকেরা কখনো এই লোভ লালসায় বিশ্বাস করে না। দেশপ্রেমিকেরা এই বাংলাদেশকে 71 সালে মুক্তিযুদ্ধ করে একটি স্বাধীন রাষ্ট্র লাল সবুজের পতাকা দিয়েছে। কিন্তু আজকে আপনারা জানেন, এই 24-এর গণ আন্দোলনের নতুন বন্দোবস্ত 17ই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের জন্য তারিখ ঘোষিত হয়েছে। আজকে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে বিভাজন না করতে চাই, প্রিয় বন্ধুরা, এই যে জনাব তারেক জিয়া ঘোষিত 31 দফা যদি রাষ্ট্র কাঠামো গঠনে যদি সঠিক হয়, আমরা শেখ হাসিনার সময় এই 31 দফার আলোচনায় মিটিং এ আমরা ছিলাম। এই 31 দফা আজকে বাংলাদেশের জন্য একটি গতিশীল রাষ্ট্র করার জন্য যথার্থ। আজকে আপনারা আসুন, বিভাজন তৈরি করবেন না, ব্যক্তি ব্যক্তি হিংসা বিদ্বেষ বাদ দেন। এই রাষ্ট্র আমাদের বাপদাদার রাষ্ট্র, এই রাষ্ট্র শেখ মুজিবের নয়, ওই যে কুখ্যাত ফ্যাসিস্ট ডাকাত চোর শেখ হাসিনার নয়। আজকে যারা এই দেশে বেঁচে আছি, এখনো আমরা রাজপথে আছি এই দেশকে রক্ষার জন্য, গণতন্ত্রের রক্ষার জন্য, কৃষক শ্রমিক রক্ষার জন্য। এদেশকে আমরা সেই গণতান্ত্রিক পর্যায়ে দেখতে চাই।